গ্যাস সংকট নিয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব নারায়ণগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, এই গ্যাস সংকটের কারণে শিল্প কারখানা এবং ডাইং, টেক্সটাইল, সিরামিক ইন্ডাস্ট্রি সহ যারা গ্যাসের উপর নির্ভরশীল তারা কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছেন? দেখুন, নারায়ণগঞ্জ এই রপ্তানিমুখী যেই নিট শিল্প কারখানা আছে প্রায় ৭০০ প্রতিষ্ঠান, এই গ্যাস সংকটের কারণে, গ্যাসের চাপ কম থাকার কারণে তারা কিন্তু একেবারে উৎপাদন ব্যাহত হচ্ছে তাদের। বিশেষ করে মালিকরা যে অভিযোগটি করেছেন যে বিদেশ থেকে যে অর্ডার গুলি আসছে, তারা কিন্তু সঠিক সময়ে সেসব পণ্য তারা রপ্তানি করতে পারছেন না, এবং উৎপাদনে এই গ্যাস সংকটের কারণে তাদের যেই আর্থিক ক্ষতি হচ্ছে, এটা কিন্তু আসলে নিট সেক্টরের জন্য একেবারে ক্ষতিকর অবস্থা। তারা কিন্তু এটা থেকে কাটিয়ে ওঠার জন্য সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন যেন এই গ্যাসের যেই তাদের যে চাহিদা, সেটা যেন তারা যেন সরবরাহটা সঠিক মতো তারা পায়। এবং বিকেএমইর যে সভাপতি মোহাম্মদ হাতেম আমাদেরকে জানিয়েছেন যে বিগত সময়েও এই গ্যাসের সমস্যা ছিল, এবং বর্তমানেও গ্যাস সংকটের কারণে এই রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং তারা যে বিষয়টি জানিয়েছেন যে তারা সরকারের চাহিদা অনুসারে তাদের সাথে যে চুক্তি ছিল সেই অনুসারে তারা এই গ্যাস সরবরাহ তারা পাচ্ছেন না, এবং এতে করে কিন্তু এই রপ্তানিমুখী নিট বাণিজ্য শিল্প প্রতিষ্ঠানগুলি সেটা কিন্তু মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এবং শ্রমিকরাও এই ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠানের অনেক ইউনিট বন্ধ রয়েছে, যার কারণে শ্রমিকরাও বেকার হয়ে পড়ছে। সব মিলিয়ে মালিক এবং বিকেএমইর কর্মকর্তাদের দাবি যেন সরকার দ্রুত এই সমস্যা তারা কাটিয়ে ওঠেন এবং শিল্প উৎপাদনে যেন সুন্দরভাবে তারা সেই কাজগুলি করতে পারেন, তারা যেন তাদের চাহিদা অনুসারে সেই গ্যাস সরবরাহ পান, এমনটাই তারা দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের চিত্র। রাকিব সাথেই থাকবেন। এবারে গাজীপুরের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। হাসান, নারায়ণগঞ্জের পরিস্থিতি আমরা দেখছিলাম, প্রায় ৭০০ কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে, রপ্তানিতে বাধা সহ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। গাজীপুরের পরিস্থিতি কেমন? দেখুন, গাজীপুরে আমরা যে খবর পেয়েছি শিল্প পুলিশের মাধ্যমে এবং এখানে তৈরি পোশাক কারখানার মালিকদের সঙ্গে কথা বলে শিল্প পুলিশ যেটা জানিয়েছেন যে গাজীপুরে ২০০০-এর বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে, এবং সব মিলিয়ে সিরামিক, ওষুধ সহ ৫,৫০০-এর মতন কারখানা রয়েছে, এবং এগুলোর মধ্যে বেশিরভাগই কিন্তু গ্যাস নির্ভর। এবং আমরা যেটি দেখেছি যে সিএনজি পাম্পও রয়েছে গাজীপুরে উল্লেখযোগ্য সংখ্যক, এবং এই সবগুলো জায়গাতেই কিন্তু গ্যাসের যে সংকট সেটি তীব্রভাবে আমরা দেখতে পাচ্ছি। এবং কারখানা মালিকরা যেটি অভিযোগ করছেন যে তাদের যে চাহিদা দৈনিক 15 PSI চাপের গ্যাস সরবরাহ থাকার কথা, সেখানে তারা পাচ্ছেন 2 থেকে 3 PSI। ফলে তাদের যে মেশিনপত্র, সেই মেশিনপত্র চালানোর মতো গ্যাস সরবরাহ তারা পাচ্ছেন না। ফলে দিনের বেশিরভাগ সময় তাদেরকে হয় মেশিন বন্ধ রাখতে হচ্ছে, না হলে জেনারেটর চালিয়ে তাদের মেশিন সচল রাখতে হচ্ছে। এক্ষেত্রে ডিজেল চালিত জেনারেটর চালাতে গিয়ে তাদের কিন্তু বেশি খরচ করতে হচ্ছে, এবং শিপমেন্টের অনেক ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলে মালিকরা বলছেন। এবং তাদের যে উৎপাদন খরচ সেটাও বেড়ে গেছে, এবং উৎপাদন ব্যয়ের সাথে সাথে তাদের যে অর্ডার, সেই অর্ডারের দাম কিন্তু বাড়েনি। ফলে শ্রমিকরা, এখানে মালিকরা যেটা অভিযোগ করছেন যে এই তিতাস গ্যাসের যে সরবরাহ লাইন, সেই লাইনে চাপ কম থাকার কারণে তাদের এই সমস্যাটি হচ্ছে। এবং একজন বিজিএমই কর্মকর্তার সাথে আমি কথা বলেছিলাম, সালাউদ্দিন চৌধুরী, তিনি বলছেন যে তারা চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না, এবং তৈরি পোশাক কারখানার যে শিপমেন্ট, সেই শিপমেন্টও তাদের সমস্যায় পড়তে হচ্ছে। এবং তিনি বলছেন যে গ্যাসের দাম এর মধ্যে কয়েক দফা সরকার কিন্তু বাড়িয়েছে, কিন্তু তাদের যে সেবা, সেই সেবাটা তারা কাঙ্ক্ষিত মাত্রায় পাচ্ছেন না। ফলে তাদের যে দুর্ভোগ সেটি কিন্তু আগের মতোই রয়ে গেছে। তিনি সরকারের কাছে দাবি করেছেন যেন এই যে সঞ্চালনের যে সমস্যা সেটি দ্রুত সমাধান করেন, এবং তারা যে চাহিদা অনুযায়ী যে গ্যাস সেটি যেন তারা পান, সেই ব্যাপারে তারা সরকারের হস্তক্ষেপ চেয়েছেন। একই অবস্থা কিন্তু আমরা দেখতে পেয়েছি সিএনজি পাম্পগুলোতেও, সেখানে কিন্তু সকাল থেকে অনেক সিএনজি পাম্পে গ্যাস নেই, ফলে অনেক গাড়ি কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এবং দুপুরে কিছু আগে এখানে গ্যাসের এখানে কিছুটা গ্যাস পাওয়া যাচ্ছে,
এবং এটার কারণে কিন্তু গ্যাসের সমস্যা হচ্ছে এবং একই অবস্থা কিন্তু আমরা দেখতেছি রান্না বান্নার যে কাজ সেখানেও কিন্তু গ্যাসের সংকট রয়েছে এবং সেখানে রান্না বান্নার যে গ্যাস সেই গ্যাসে কিন্তু পাচ্ছে না, ফলে যারা গৃহিণী তারাও কিন্তু এখানে সংকটে পড়েছেন, দুর্ভোগে পড়েছেন এবং তারা যেটি বলছেন যে গভীর রাতে কিছুটা গ্যাস পেলেও সকালে কিন্তু সেই গ্যাস নেই এবং সেই গ্যাস না থাকার কারণে তাদের কিন্তু রান্না বান্নায় বেশ দুর্ভোগে পড়তে হচ্ছে, সমস্যা পড়তে হচ্ছে। এই ছিল গাজীপুরের গ্যাস সরবরাহের সঞ্চালনের যে সমস্যা, সেই সমস্যার সর্বশেষ পরিস্থিতির খবর। গ্যাস সংকটের বিষয়ে গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।